দোকানে ছোটখাটো কেনাকাটা হোক বা বাসে ভাড়া দেওয়া হোক, রিক্সা টোটোতে ভাড়া দেওয়া হোক বা বিভিন্ন জায়গায় যেখানে খুচরোর প্রয়োজন পড়ে, অথচ আমাদের পকেটে হাত ভরি খুচরো আর থাকে না, থাকে বড় নোট, 500 টাকার নোট, 100 টাকার নোট। আমরা করবোই বা কি? আমরা যদি এটিএম এ যাই, সেই এটিএম থেকে আমরা কিন্তু বড় বড় নোটই পাই, 500 টাকার নোট, 200 টাকার নোট, 100 টাকার নোট। কিন্তু খুচরো আমরা কিন্তু সহজে পাই না। এখন তো আমরা আর ব্যাংকেও যাই না সচরাচর অত টাকা তুলতে, যে সেখান থেকে খুচরো নিয়ে নেবো। এই খুচরোর সমস্যা কিন্তু আমাদের খুব বড়ভাবে বড় আকার ধারণ করেছে, অর্থাৎ বেড়ে গেছে খুচরোর অভাব। এই সমস্যা দূর করতে কেন্দ্রীয় সরকার এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটা উদ্যোগ এনেছে। সেই উদ্যোগটা কি? তারা একটা নতুন এটিএম চালু করার কথা বা চালু করার কথা ভাবছেন বা চালু করার উদ্যোগ নিচ্ছেন। কি সেই এটিএম জানবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি বিস্তারিত দেখুন, তাহলে বুঝতে পারবেন। এখন বাজারে যে পরিমাণ খুচরের চাহিদা রয়েছে এবং খুচরের অভাব রয়েছে, সেই চাহিদা মেটানোর জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা নতুন এটিএম আনার পরিকল্পনা চলছে। কি সেই এটিএম? সেটা একটা হাইব্রিড এটিএম নাম দেওয়া হচ্ছে। সেই এটিএম এ আপনি খুচরো টাকা পেতে পারেন। কিরকম খুচরো? 10 টাকার নোট, 20 টাকার নোট, 50 টাকার নোট, এই ধরনের খুচরো আপনি কিন্তু ওই এটিএম মেশিন থেকে নিতে পারেন। আপনি ভাবছেন তাহলে এটা তো দারুণ মজার বিষয়। হ্যাঁ, একদমই মজার বিষয় এবং খুবই সুবিধা হবে মানুষের জন্য যদি সেটা ভালো কাজে তারা কিন্তু লাগায়। এবার দেখুন, এতে এই শুধু আপনি এটিএম ঢোকালেন আর খুচরো টাকা পেলেন শুধু তাই নয়, এখন আরো একটা সুবিধা এতে দেওয়া হবে, যেটা উঠে আসছে, সেটা হচ্ছে আপনার কাছে যদি 500 টাকা নোট থাকে, সেই নোটটা আপনি ওই এটিএম এ দিয়ে ওই এটিএম আপনাকে সেই 500 টাকা বদলে খুচরো নোট দেবে। অর্থাৎ এটিএম থেকে আপনি টাকা ভাঙানোর কাজও করতে পারবেন। আপনাকে যদি বড় নোট থাকে, সেটা খুচরোতে আপনাকে কনভার্ট করে দেবে সেই এটিএমটা, ওই হাইব্রিড এটিএমটা। এটা কিন্তু মানুষের জন্য একটা বড় ধরনের কিন্তু সুবিধার কারণ হবে এই এটিএম মেশিন যদি শুরু হয়। এবং কথা মানে বলছে যে এই এটিএম শুরু হবে, কিন্তু প্রথমে আপনার এই এটিএম গুলো কোথায় শুরু হবে? যেখানে খুব খুচরার ডিমান্ড, বিশেষ করে বড় বড় শহরে, বড় বড় যেখানে লোকজন ভিড় হয় বা বাজার এলাকায়, সেই সমস্ত জায়গায়, হাসপাতালে, হ্যাঁ, এই সমস্ত জায়গাগুলো প্রথমে শুরু হবে। তারপর আস্তে আস্তে গ্রামের দিকে এবং মফস্বলের দিকে কিন্তু পরে আসবে। তো এই যে নতুন এটিএম মানে শুরু করার যে ভাবনা চিন্তা, এটা কিন্তু শুরু হলে সাংঘাতিক ভাবে কাজে লাগবে মানুষের। এবং অলরেডি এই এটিএম কিন্তু মানে এই যে এটিএম মেশিন, এটা কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে, এমনটাই খবর। পুরো প্রতিবেদনটা আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে দেখতে পারেন, চাইলে পড়তে পারেন। তাহলে আপনাদের কিছুটা হলেও বিশ্বাস হবে। তো এই যে সিস্টেম, অর্থাৎ খুচরো আনার যে সিস্টেম বা খুচরো মানুষকে দেওয়ার বা জনতাদের মধ্যে খুচরো সমস্যা মেটানোর যে পদ্ধতি, এটা আপনাদের কেমন লাগবে এবং যখন শুরু হবে তখন মানুষের কতটা উপকার হবে বা কতটা কাজে লাগবে, আপনার কি মনে হয়, আপনার কি মতামত, সেটা অতি অবশ্যই নিজের কমেন্ট বক্সে জানাতে বলবেন না। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে, একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম ব্যাংকিং এবং ফাইন্যান্স রিলেটেড ভিডিও সবসময় আপলোড করতে থাকি। তাই অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা এবং ধন্যবাদ সকলকে।